যদি যদি এটা দোষী সাব্যস্ত হয়, আমরা মনে করি এটা ঠিক আছে, তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো করবই, কিন্তু মন্ত্রণালয় তো কি করতে পারে, বড় জোর বহিষ্কার করতে পারে, আর কি করতে পারে, আমরা তো আর অ্যারেস্ট করতে পারি না। পাশাপাশি যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স, এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব। এই হয়েছে আমাদের সাথে কথা লাস্ট পর্যন্ত, এবং এটা কাজ চলছিল। আমি গত বুধবার দিনই লাস্ট কথা বলেছি, তখনও শুনেছি এটা ঠিক মতোই চলছে। জুজুৎসু যে একটা স্পোর্টস আছে এটাই জানতাম না, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। আমরা কারাটে জানতাম, জুডো জানতাম, মার্শাল আর্ট শুনেছি, কিন্তু এখন দেখছি এটার মধ্যে অনেক রকম তায়কান্দো আছে, তায়কান্দোর আবার দুটো ফেডারেশন, দুইটা আবার উশু আছে। সো এগুলো এদের সাথে বসার পরে জানছি, এবং এদের মধ্যে পার্থক্যটা কি এটা জানতে হবে। তো যে আমরা তো সব মার্শাল আর্টস জানতাম, এখন এই যে এই পার্থক্যগুলো জানতে হবে। এটা অনেক কিছু নতুন নতুন শিখছি আমরা, এবং যেহেতু এটা অনেক বড়, এটার ম্যানেজমেন্ট করাটাও কিন্তু কঠিন। দিস ইজ নাম্বার ওয়ান। কিন্তু তারপর আমি বলবো, মন্ত্রণালয় কিন্তু ইন্ডিভিজুয়াল ফেডারেশনগুলোকে কন্ট্রোল করতে পারবে না, পারেও না। ফেডারেশনকে আগে ঠিক হইতে হবে। এই খেলোয়াড় তৈরি বলেন বা এই সমস্ত ম্যানেজ করা, এইটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ফেডারেশনের। কাজে ফেডারেশনগুলোকে তাদের কাজ ঠিকমতো করতে হবে। মন্ত্রণালয় শুধু সাহায্য করতে পারে তাদেরকে, কিন্তু ফেডারেশনের কাজ মন্ত্রণালয় করে দিতে পারবে না। কাজে যে সমস্ত ফেডারেশন পারবে না, তাদের ওই ফেডারেশনকে মনে হয় আমাদের সাথে রাখার কোনো দরকারই নেই।